يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. আজকে লক্ষ লক্ষ টাকা পয়সা যেগুলো সঞ্চয় করতেছ, এই লক্ষ লক্ষ টাকা পয়সা সন্তান সম্পত্তি তোমার কোনো উপকার আসবে না। সেদিন শুধুমাত্র সেই ব্যক্তি উপকৃত হবে যে ব্যক্তি আল্লাহর কাছে একটা বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে। আল্লাহু আকবার। অন্তর বিশুদ্ধ করা যায় তাকওয়া দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন وَأُدْخِلَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আমি তাদের জন্য নির্ধারিত করে দেব যারা মুত্তাকি তাকওয়ার জন্য বলেন, এই মুত্তাকি তাকওয়াওয়ালাদের জন্য জান্নাত নিকটবর্তী হয়ে যাবে। তো বন্ধুরা, যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তাহলে আল্লাহ বললেন, এমন একটা কঠিন দিন আমাদের জন্য, সকলের জন্য নির্ধারিত দিন, এমন একদিন আসবে যেই দিনটাতে আপনার টাকা পয়সা জমি জমি লক্ষ লক্ষ টাকার আপনার ব্যবসা হতে পারে, সন্তান সম্পত্তি কোনো উপকারে আসবে না। সেই দিন শুধুমাত্র সেই ব্যক্তিটাই উপকৃত হবে যে ব্যক্তি আল্লাহর কাছে একটা বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হয়ে যাবে। বিধান দিয়েছেন, যে বিধানগুলো ধর্মের জন্য সহজ, গরিবের জন্য সহজ, ফকিরের জন্য সহজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার বান্দাদের উপর এমন কোনো কষ্ট দেয়, এমন কোনো দায়িত্ব অর্পণ করে না যা তার বান্দাদের প্রতি তার বান্দাদের করতে কষ্ট হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এগুলো কি কেউ যদি ঠিক মতো আদায় করে সহজ না কঠিন? জোর করুন, সহজ না কঠিন? রমজান মাসে রোজা রাখা সহজ না কঠিন? তাহলে আল্লাহ বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা এমন কিছু বিধান দিয়েছেন যা গরিবের জন্য অনেক সহজ, গরিবের জন্য অনেক সহজ, সুস্থ অসুস্থ সকলের জন্য মানা সহজ। এবার আসুন, আল্লাহ বলেন, কিয়ামতের সেই কঠিন ময়দানে কোন ভুল যদি বলেন রব্বুল আলামিন, দুনিয়ায় আমার একটা ব্যবসা ছিল, ঢাকাতে লক্ষ লক্ষ টাকার একটা ব্যবসা ছিল, আরেকটা ব্যবসা ছিল বগুড়াতে, আরেকটা ব্যবসা ছিল রংপুরে। বিভিন্ন জায়গার ব্যবসার কাজ আমি এমন ভাবে দৌড়াইছি, ব্যবসার পেছনে দৌড়াইতে দৌড়াইতে তোমার ঠিক পালন করতে পারি নাই। রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন সুন্দর ময়দানে ওই পরিবেশের সামনে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করে বললেন, বান্দারে দেখো আমার নবী ইব্রাহিমের মায়ের সম্পর্কে তুমি বলেছো নাকি? কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সম্পদের মালিক দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম এত সম্পদ, তারপর তো সে ভুল আমার ইবাদত থেকে গাফেল হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন রাজত্ব করেছিলেন, কেমন সম্পদের মালিক ছিলেন। একবার ফেরেশতা আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন কোন সম্পদের মালিক বানিয়েছেন, এই কারণে হয়তো সেই সম্পদের মালিক হওয়ার কারণে আপনাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারো
আল্লাহর ফেরেশতা একজন মানুষের রূপ নিয়ে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জালাল। আল্লাহর প্রশংসা গ্রহণ করতেছেন। ঘর থেকে দৌড়ে চলে গেলেন। আল্লাহর ফেরেশতা আল্লাহর প্রশংসা গ্রহণ করে দিল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বললেন, আল্লাহর বান্দা তুমি বন্ধ করলে আমাকে একটু শোনায় দাও, আমার পরিচয় হয়। এবার ফেরেশতা বলল, আল্লাহর বান্দার চাইতে আমি বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বললেন, আপনি বলেন কি চান? এই যে যত ধন সম্পদ আমার দেখেন, যেমন টাকা পয়সা যা কিছু আপনি দেখতেছেন, যদি আপনার ইচ্ছা হয় এখান থেকে অর্ধেক আপনাকে দিয়ে দিব, তারপর আল্লাহর প্রশংসা করে আমাকে একটু শোনাইয়া দাও। সুবহানাল্লাহ। কেমন পাগল আল্লাহ, কেমন ভালোবাসা। এবার আমি বলতে পারবো না। এবার ইব্রাহিম বললেন, আল্লাহর বান্দা তিনি জানতেন না যে একজন ফেরেশতা, তিনি তা জানতেন না। এবার বলা হলো, আমার যত ধন সম্পদ তুমি দেখতেছেন সবগুলো তুমি নিয়ে যাও, তারপর একটা কারোর জন্য হলেও আল্লাহর প্রশংসা করে আমাকে শোনাইয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা গায়েব হয়ে গেলেন। বুঝতে পারলো ইনি কোনো সাধারণ মানুষ হতে পারে না, ইনি হলেন আল্লাহর একজন ফেরেশতা। এবার আল্লাহর ফেরেশতা ডাকতে বলল, রব্বুল আলামিন, আমরা বুঝতে পারি না যে ইব্রাহিম আপনাকে এতটা ভালোবাসে, যে ইব্রাহিম আপনার প্রশংসা শোনার জন্য, আপনার মহত্বের বর্ণনা শোনার জন্য, যে ইব্রাহিম তার সমস্ত সম্পদ একজনকে নিঃস্ব হয়ে যেতে পারে, আপনি যে তাকে আপনার বন্ধু বানিয়েছেন, এমন আমি বুঝতে পেরেছি আপনি তাকে যথার্থ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পরিণত হওয়ার জানে ধনীদেরকে দান দেওয়া হবে। ধনী তুমি আজকে তোমার ব্যবসার উদ্দেশ্যে তুমি এখানে বলতেছো ইব্রাহিমের মতো ধন সম্পদ না তুমি হতে পারো না, সুতরাং তোমাকে আজকে দোজখের মধ্যে নিক্ষেপ করা হবে। এই বলে ধনীকে সোজা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে আমরা পাবো যত বড় ধন সম্পদ টাকা পয়সা আপনার থাকতে পারে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, আল্লাহ আমার এত ধন সম্পদ টাকা পয়সা ছিল যে যার কারণে আমি ঠিক মতো ইবাদত বন্ধ করতে পারি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার এই ওজন আজকে কোনো কাজে লাগবে না, সুতরাং তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বন্ধুরা আমার, যে আয়াতটি তেলাওয়াত করেছি ওই আয়াতের উপর ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করতেছি। এবার কি আমাদের কঠিনতর ময়দানে দুনিয়াতে থাকাকালীন আমি এমন বলেছিলাম, ইসলাম এত দুর্বল ছিলাম যে টাকা পয়সার পিছনে রয়েছি, তোমার ইবাদত ঠিক মনে করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাদের পয়গম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিবেন, বান্দারে বলো তো আমার পয়গম্বর খোদার জায়গায় 3 দিন যাবত পেটে পাথর বেঁধেছিল, তুমি কয়দিন পেটে পাথর বেঁধেছো? আপনার কোনদিন খোদার জায়গায় পেটে পাথর হয়েছে? ভাই আওয়াজ করেন, পেটে পাথর দিয়েছে? কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার জায়গায় 3 দিন পর্যন্ত তার চুলায় আগুন জ্বলতো না, এমনকি খোদার জায়গায় তিনি পেটে পাথর বেঁধেছেন। আচ্ছা, ওই সময় তিনি যদি আল্লাহর কাছে বিশেষ একটা দোয়া করতেন, জান্নাত থেকে উন্নত মানের খাবার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু রাব্বুল আলামিন আল্লাহর রাসূল আপনাকে আমাকে তার উম্মতকে কতটা ভালোবাসেন
যে একটা বিশেষ দোয়া সেই কঠিন দম্পতিও তিনি করবেন না। অথবা আমার বলেন গতিতে দাঁড়িয়ে বলা হবে বলুন তো তুমি কি আমার পয়গম্বর চাইতেও বেশি গরিব ছিলাম নাকি? এবার আল্লাহ আমি তার গরিব ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই গরিব ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এবার আসুন কোন অসুস্থ ব্যক্তি যদি আল্লাহর কাছে বলেন না কিভাবে কঠিন দোয়া দেয়। আজকে দুনিয়াতে থাকাকালীন যেমন অসুস্থ ছিলেন, যে অসুস্থতার কারণে ঠিক মতো তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিলেন। কাকে? আচ্ছা বলুন তো আইয়ুব বলে যে অসুস্থ হয়েছিলেন তার মতো আমরা অসুস্থ হয়েছি হয় নাই? আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী ছিল, শুধু তাই নয় সে বহু ধন সম্পদের মালিক তিনি হয়েছিলেন। তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়, তার সাথে ঘোষণা আক্রান্ত হয়ে গেল জীবন তার হৃদপিণ্ড বিদীর্ণ দেহের কোনো অংশ বাকি থাকল না। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দুই অঙ্গের সাহায্যে সর্বদাই আল্লাহর জিকির করতেন, আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। কিভাবে তিনি বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত আইয়ুব নবী অসুস্থ দীর্ঘ 7 বছর কয়েক মাস, 7 বছর কয়েক মাস, এই 7 বছর তিনি পবিত্র করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুব যখন আমার কাছে ডাক দিলেন আল্লাহ তাআলা বলেন واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সে তার রবকে ডেকে বলল রব্বুল আলামিন আমি দুঃখের বশে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বলেন নবী আইয়ুব যখন আমার ডাক দিল আমি যখন তাকে সাড়া দিলাম বলেন فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه وأهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। الله رب العالمين আমি যখন আমাকে ডাক দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাড়া দিলাম, আমি তার দুঃখ কষ্ট দূর করে দিলাম আর তার পরিবার পরিজনকে তার নিকটে দিয়ে দিলাম এবং তার পরিবার পরিজন সহ আরো তাকে দিয়ে দিলাম আমার পক্ষ থেকে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজিকরা লিল আবিদিন, যারা ইবাদত করে এই সমস্ত ইবাদতকারীদের জন্য আইয়ুব নবী এটা হলো উপদেশ। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি আমি আজকে সামান্য জোয়া হয় মসজিদে যাই, আছেন না? জোয়া শুনতে মসজিদে যাওয়া না বাদে, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের দিকে যদি আপনি খেয়াল করেন আল্লাহ যার ব্যাপারে বললেন যে তার সারা দেহ কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল তারপরও সে আমার ইবাদত ছাড়েনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে সহযোগিতা করেছি, কিভাবে সাহায্য করে আল্লাহ বলেন আল্লাহ বললেন নবী তুমি তোমার পা দিয়া জমিনের মধ্যে মাটিতে আঘাত করো, এই তো দেখো সুশীতল পানিয়া জলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করলেন আইয়ুব আলাইহিস সালাম
আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে তার সম্মানিত তার জমিন আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে সেখান থেকে সুশীত পানি ঝর্ণা হয়ে উঠল। আল্লাহর হুকুমে হযরত আল্লাহ সালাম সেই পানি দ্বারা গোসল করলেন, সেই পানি পান করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে যত কষ্ট দূর করে দিলেন এবং তাকে সুন্দর যুবক হিসেবে তাকে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কঠিন তওবারে অসুস্থ ব্যক্তিকে বলা হবে বান্দারে বড় প্রমাণ আলী নবীর চাইতে থেকে বড় অসুস্থ ছিল নাকি? আল্লাহর বান্দা কোন কর্মমত দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি অসুস্থ ব্যক্তি হতে পারো, আজকে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো। আচ্ছা, অসুস্থ ব্যক্তি তাকে জাহান্নাম কেন? আল্লাহ তাআলা ঠিকমতো করে দিলেন। ধনী হন তাকে জাহান্নামে যেতে হবে। আপনি যত বড় ব্যবসা করেন যদি আল্লাহ ইবাদত যদি আল্লাহ ঠিক না করে কোথায়? জাহান্নাম। আপনি যদি করেন টাকা পয়সার দরকার, আপনি আল্লাহ ইবাদত করেন, আপনাকে কবরে যেতে হবে। কিন্তু সেই জায়গা এমন একটা জায়গা, সেই জাহান্নাম আপনারা আমার জন্য নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোন বাদশা হতে পারে আল্লাহ। আমি একটা দেশে রাজত্ব চালাচ্ছি, আমি একজন বাদশা ছিলাম, দেশ পরিচালনার কাছে এতই ব্যস্ত ছিলাম যে তোমার ইবাদত ঠিক মতো পালন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাকে ডাক দেওয়া হবে, আচ্ছা বলো তো আমি তো সুলাইমানকে যে রাজত্ব দান করেছিলাম, যে বাদশাহী দান করেছিলাম, তুমি কি বাদশা সুলাইমানের চাইতে বড় বাদশাহী ছিলা নাকি? সে উত্তর দিতে পারবে না। পারবে? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, যে পশু পাখি কীট পতঙ্গ সবাই তার কথা শুনতো। সুবহানাল্লাহ। এই শক্তি তাকে কে দিয়েছিলেন? আল্লাহ। এই শক্তি তাকে আল্লাহ দিয়েছিলেন। জিকিরের কথা শুনতো, ভাষার কথা শুনতো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن سليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের জন্য বাতাসকে তার নিযুক্ত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহাদার সকালের মাস আর সন্ধ্যায় মাস চলে পড়ে এরকম বাতাস অবলম্বন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর জিনদের মধ্যে থেকে যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী তার সামনে কাজ করত, শুধু তাই নয় এই যারা অন্যান্য কাজও করত, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনদেরকে পরিণত করে দিয়েছেন। আল্লাহ বলেন আর সেই যে সমস্ত জিনেরা আল্লাহর আদেশ অমান্য করত, আল্লাহর হুকুম পালন করত না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এদেরকে আযাবের সুসংবাদ আযাব থেকে শাস্তি করা হলো। আল্লাহ বলেন এদেরকে কঠিন আযাবের থেকে আমি গ্রেফতার করব। কাদেরকে? যারা আল্লাহর হুকুম মানে না। তাহলে আমরা কোরআন থেকে পেলাম যে বাদশা সুলাইমান আলাইহিস সালামের আবার আমি তোমাদের সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব তাকে দিয়েছিলেন যে বাতাস তার কথা শুনতো, জিনেরা তার কথা শুনতো। ঠিক কিনা বলেন? বন্ধুরা মনোযোগ দিয়ে শোনেন। বাতাস কথা শুনতো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন তার দরবারে আসীন বসান। এমন সময় মালাকুল মউত এসে
সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলে চলে যাচ্ছেন। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে তার একজন মন্ত্রী ওখানে বসা। মন্ত্রীর দিকে তিনি চোখ দিয়ে তাকালেন, ওই মন্ত্রীর সঙ্গে সঙ্গে বিঘ্ন সন্ত্রস্ত হয়ে গেল। এবার সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে যে লোকটি চলল লোকটিকে? আল্লাহর নবী বললেন, ওই কোন সাধারণ মানুষ নয়, ওই হলেন মালাকুল মউত আজরাইল। এবার বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, এই জন্য আমি এমন করেছি, সে আমার দিকে তাকে সন্তুষ্ট হয়ে বললাম, আপনি বাতাসকে হুকুম করে নেন, আমাকে যেন এই মুহূর্তে বাতাস আপনার হুকুমে পৌঁছে দিয়ে আসে। কারণ আগামীতে যদি আসে, আমি সন্তুষ্ট হয়ে আমি থাকতে পারবো না, সহ্য করতে পারবো না। এবার আল্লাহর আদেশে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করে এক মুহূর্তের মধ্যে বাদশা সুলাইমান আলাইহিস সালামের মন্দিরে ইন্দ্রসানে পৌঁছে দিয়ে আসলো। কোথায়? এই যে চলে গেল প্রতিদিন মালাকুল মউত যখন সে বাদশা সুলাইমান আলাইহিস সালামকে সুলাইমান সালামকে বললেন, মালাকুল মউত, তুমি কি আমার মধ্যে কালদিন নজর দিয়েছিলাম? মালাকুল মউত ডাকতে বললাম, ও আমার নবী সুলাইমান, আল্লাহ বলেছিল তোমার এই মন্দিরে গিয়ে আমি হিন্দুস্তানের নাম প্রবেশ করবো। ইব্রাহিম যখন তাকে এখানে দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই মুহূর্তে আমি তাকে হিন্দুস্তানে গিয়ে আনতে পারবো। এই ঘটনার দিকে একটু চোখ দিলাম, আর আমি তাকে হিন্দুস্তানে তার নাম প্রবেশ করেছি। এই ঘটনা থেকে শিক্ষা আছে। আল্লাহ বলেন, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যেমন কি যদি তোমরা সুউচ্চ দুর্গমে অবস্থান করো। মৃত্যু থেকে কেউ আমরা পালাতে পারবো? বাদশা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে তার বাবা তার কথা শুনবো, কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে মৃত্যু থেকে আমরা কেউ কখনো বাঁচতে পারবো না। এবার জিনারা তার কথা শুনবো। আল্লাহ বলেন, ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ জিনদের মধ্যে থেকে কতগুলো জিন তার সামনে কাজ করতো, কার সামনে? বাদশা সুলাইমানের সামনে কাজ করতো আল্লাহ বলেন। আর যদি আর যেদিন আল্লাহ হুকুম করতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে আমি দেন আযাব শারীর বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা যে সমস্ত জিনেরা আল্লাহর হুকুম অমান্য করত, বাদশা সুলাইমান আদেশ মানতো না, আল্লাহর ফেরেশতা ওই জিনদেরকে ধরে ধরে আগুনের চাবুক দিয়ে তাদেরকে কাজ করতে বাধ্য করত। তাহলে আল্লাহ তাআলা বাদশা সুলাইমানকে এমন ব্যবসায় দিলেন যে জিনেরা তার কথা শুনতো। শুধু তাই নয়, আল্লাহ ومن الشياطين من يغوصون له
ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين الله رب العالمين خيرا وارفعت رب ربنا শয়তান অর্থাৎ যে সমস্ত এই সমস্ত জিনেরা বাদশা সুলাইমানের সামনে কাজ করত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা বিশেষ কাজ করত হযরত সুলাইমান আলাইহিস সালামের দ্বারা বিভিন্ন জায়গায় সমুদ্রে এরা বাদশা সুলাইমান আদেশে একদম সমুদ্র থেকে দুইটা সঙ্গ একদম সোনা চাঁদি করে নিয়ে এসে তাকে দিত সুবহানাল্লাহ কাটে দিত বাদশা সুলাইমান আলাইহিস সালামকে শুধু তাই নয় বাদশা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন আদর্শ দিয়েছিলেন যে এই জিনের মাধ্যমে তিনি বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত জিনের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন সুন্দর প্রাসাদ এবং দুর্গ নির্মাণ করতেন সুবহানাল্লাহ কোরআনুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে কি করেছিলেন পুরো নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন জিনের মুকাদ্দাস আমি পুরো নির্মাণ করব তিনি জিনদেরকে আদেশ করলেন যে তোমরা বিভিন্ন জায়গা থেকে সুন্দর বড় বড় পাথর সংরক্ষণ করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো কাজ করলেন কাজ করতে যখন শেষ পর্যায়ে আরো কিছু কাজ যেমন বাকি আছে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত এসে বললেন বাদশা সুলাইমান দুনিয়া থেকে আপনার সময় হয়ে গেছে এবার সুলাইমান আমি যদি দুনিয়া থেকে চলে যাই এই সমস্ত জিনেরা এলাকার কথা শুনলে রাজধানী থেকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন সুলাইমান আমি তোমাকে হুকুম দিয়েছি শোনো তুমি একটা কাজ যে সুন্দর একটা চাঁচে কাজ বানাও আর সেই ঘরের ভেতরে একটা লাঠি রূপণ ঘর দিয়ে থাকো এবার আল্লাহ হুকুম পালন করলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম সুন্দর গাছের ঘরের ভিতরে লাঠির উপর ভর দিয়ে সুন্দর ঘরে দাঁড়িয়ে থাকলাম এমন অবস্থায় ওই পুরা যে মাটির পান এই দুই কোটা ধীরে ধীরে লাঠি খাওয়া শুরু করল আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমানকে হুকুম দিলেন যে এমন একটা ঘর বানাও যে ঘরের ভিতরে দাঁড়িয়ে থাকলে দূর থেকে যেন মনে হয় কেউ ঘরের ভেতরে আছে আল্লাহ সুন্দর করে হুকুম জারি করলেন এবার যখন তার মৃত্যু হওয়ার পর 1 বছর তিনি জীবনে ঘুরেছিলেন সুবহানাল্লাহ فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تنظر من ساعته فلما خر تبينت الجن أنهم يعلمون الغيب ما لبثوا في العذاب الله أكبر যখন সুলাইমান আমি বলতে পারলাম ওই পুরা জিনদেরকে খবর দিল যে মাটি খাচ্ছিল আল্লাহ রাব্বুল বলেন فلما خر تبينت الجن أن لم يعلمون الغيب ما لبثوا في العذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান যখন মাটিতে জমিনের মধ্যে পড়লেন ওই পোকা যে মাটি খাচ্ছিল জিনদের খবর দিল যারা যখন জানতে পারলো না হবে আমরা যদি আমি জানতাম যদি আমরা জানতাম তাহলে তো কষ্ট করে এই কাজ করতাম না হতে হবে না দেখেন
ঘটনা থেকে আমাদের শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মৃত্যুর পর 1 বছর তাকে ওই অবস্থায় রেখেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এটা সুলাইমান বলেন, আমি সবাই মানুষের ভাষা বলি তাও নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর কথা বোঝার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আতাউ আলা রাব্বিহিম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান যখন জায়গায় পৌঁছালো তখন পিঁপড়া একটা পিঁপড়া বলতে পিঁপড়া তোমরা নিজ গ্রহে অবস্থান করো, তোমাকে নিজ গ্রহে অবস্থান না করো হতে পারেন বাদশা সুলাইমান তার ভগ্নতা করেন, তোমাদেরকে যেন পিষ্ট করে দাঁড়াতে পারে। দেখেন একটা পিঁপড়া সে কি করলো, বাদশা সুলাইমান সেখানে বসেছিলেন, সঙ্গে বললেন আচ্ছা বলুন তো সে গ্রহণ করছে।